তিনি দলের সেরা ফিল্ডার নন, ফিটনেসের দিক থেকে তিনি সেরা কোনো কালেই ছিলেন না, বরং ট্রাউজারের উপর ছোট্ট একটা নাদুস নুদুস পেট নিয়ে হেলতে দুলতে হাঁটতে থাকাকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। সেই রোহিত শর্মা যখন শূন্যে ভেসে একটা অবিস্মরণীয় ক্যাচ ধরে ফেলেন তখন নড়ে চড়ে বসতেই হয়। এমন একটা আচানক ঘটনারই সাক্ষী হলো কানপুরের গ্রিন পার্ক। লিটন দাসের এক বিস্ময়কর ক্যাচ ধরে ফেলেন ভারতীয় এই অধিনায়ক। মোহাম্মদ সিরাজের নিরীহ দর্শন বলে লিটন হালকা স্টেপ ডাউন করে মিড অফের উপর দিয়ে মারতে চাইলেন, আর হলো তাই। কিন্তু কে জানতো ঠিক ওই সময় রোহিত শর্মার উপর সুপারম্যান এসে ভর করবে। প্রচলিত দৃষ্টিতে নিজের প্রায় আনফিট শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিলেন রোহিত। বল মিড অফের উপর দিয়ে বের হয়ে যাওয়ার আগে জড়ো হলো দ্য হিটম্যানের ডান হাতে। হতবাক হয়ে তাকিয়ে রইলেন 3 বাউন্ডারিতে 13 রান করা লিটন দাস। পঞ্চম উইকেটের পতন বাংলাদেশের। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। নিশ্চিত বাউন্ডারি পেতে পারতেন লিটন, সেটা তো হয়নি, বরং অবাক করার মতো একটা ফিল্ডিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারকে ফিরতে হলো সাজঘরে। নিজের ভাগ্যকে দুষতেই পারেন লিটন। রোহিতের এত কিছু দেখার তখন সময় কোথায়? তিনি তখন পুরো দল নিয়ে আনন্দে মাতোয়ারা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।